প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে চা শ্রমিকরা গত কয়েকদিন থেকে তারা লাগাতার আন্দোলন করছেন এবং তাদের দাবি হচ্ছে 300 টাকা মজুরি দিতে হবে। 300 টাকা মজুরি না দেওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরে দাঁড়াবেন না এবং প্রতিদিন তারা বিভিন্ন জায়গায় সিলেট শহরের বিভিন্ন স্থানে এবং তাদের চা শ্রমিক এলাকায়ও কিন্তু তারা কিন্তু এই আন্দোলনটি এবং দাবিটি জানিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে বাংলাদেশে কোনো শ্রমিকের যদি টাকা কম থাকে তাহলে একমাত্র চা শ্রমিকের এই টাকাগুলো কম, অথচ এই চা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের সুনামের সাথে তারা ব্যবহার করছেন এবং সুনাম পাচ্ছেন এবং আমাদের যারা প্রত্যেকটি শ্রেণীর মানুষ কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে বা ক্লান্তি দূর করার জন্য কিন্তু চা প্রয়োজন হয়। আর সেই চা যাদের হাতে তৈরি হয় তাদের কিন্তু বিভিন্ন দাবি রয়েছে, তাদের চাহিদা রয়েছে, তাদের যে চা শ্রমিকের যে 300 টাকা রোজ দাবি করছেন সেই দাবি কিন্তু তারা আদায় করতে তাদের অনেক কষ্ট হচ্ছে। আজ গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তথা সিলেটে লাগাতার আন্দোলন চলছে। তা আমরা এখানে কথা বলবো তাদের যে দায়িত্বশীল আছেন, আমরা তাদের সাথে এখানে দেখেন প্রচুর মা বোনেরাও কিন্তু আছেন, তারা কিন্তু এখানে তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন করে যাচ্ছেন। আমরা চেষ্টা করব এখানে যারা চা শ্রমিকের নেতৃবৃন্দ আছেন তাদের সাথেও কথা বলার। আপনাদের আসলে আন্দোলনটা কি নিয়ে এবং আজকে তো লাগাতার কয়েকদিন থেকে আন্দোলন করছেন, ফলাফল কি আসছে? ধন্যবাদ। আপনারা দেখছেন আমাদের আজকে 14 দিন অবিবাহিত হচ্ছে, আমাদের এই শ্রমিকের আন্দোলন চলমান রয়েছে। এখনো পর্যন্ত কোনো শ্রমিক নেতাদের সাড়া না পাওয়ার কারণে আমাদের সাধারণ শ্রমিকরা এই পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের সাধারণ শ্রমিকরা একটাই আশা করছে, প্রধানমন্ত্রী যত সময় তার মুখ দিয়ে ঘোষণা করবে না চা শ্রমিকদের 300 টাকা মজুরি হয়েছে ততক্ষণ এই শ্রমিকরা রাজপথে আছে, রাজপথে থাকবে এবং তারা না খেয়ে এই পর্যন্ত সকাল 8টা থেকে আপনারা দেখছেন এই গাছের তলায় বসে আছে। তারা প্রতিবাদ জানিয়েছেন আমরা 300 টাকা না পেলে এই রাজপথেই থাকবো, যদি না খেয়ে মরতে হয় তাহলেও আমরা মরবো, এই আমাদের স্লোগান। আমরা 300 টাকা না দিলে এখান থেকে বাড়ি ফিরে যাব না। আমরা না খেয়েছি। আমাদের বর্তমানে 120 টাকা যে মজুরি, 120 টাকা মজুরি। আমরা চাই যে আমাদের 120 টাকা প্রত্যাখ্যান করে আমাদের 300 টাকা মজুরি হবে। এই দাবি তারা দীর্ঘদিন থেকে করে আসছে। আপনারা জানেন যে 12 টাকা থেকে মজুরি ছিল এবং 60 টাকাতে গেছে এবং 80 টাকাতে গেছে, 120 টাকাতে গেছে। এখন তারা দাবি করছেন যে তাদের 300 টাকা মজুরি না দেওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বেন না, তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তো বিশেষ করে তারা বাংলাদেশ সরকারের সুদৃষ্টি কামনা করছেন যে এই সময়ে যদি 300 টাকা না দেওয়া হয় তাহলে তাদের চলাফেরা, খাবার দাবার, বাচ্চাদের লেখাপড়া সহ অনেক কষ্টে তারা পড়ে যাবেন। তা আমরা এখানে অনেক মহিলারা আছেন, আপনি কি তা চাই রাখো? আমরা 300 টাকা না দিলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা পেটে বা বুকে মরছি আজকে কদিন ধরে। আমরা পাওয়ে তোলা গাম বাইয়া পড়ছে, গাইয়া দেখে না। আমরা তো এই মানুষ ঠিক নাই। আমরা জেনে এই তো টাকা আমরা দিয়ে 120 টাকা দিয়ে আমরা কি করব? না লেখা বাচ্চা পালবো না আর কোনোটা করবো। 120 টাকা আপনাদের চলে না? নাই, আমরা চলে না। আমরা 300 টাকা দিয়ে দেবো, তা আমরা মানবো, নাইলে নাই মানবো। 300 টাকা কি চলবে আপনাদের? আমরা চলবে, কোনো মতে চলবে। চলতে পারবে না? নাই, ভালোভাবে চলা যাবে না। আপনি কতদিন থেকে চা শ্রমিকের কাজ করছেন? আজকে বাক্কা আমরা ওই 5-6 বছর হয়ে যাচ্ছে আমার। আপনার 120 টাকা। 120 টাকা কত ছিল আপনার রোজ? আমরা আছিল 100 টাকা। কোনদিন আমরা আছিল 60 টাকা, 70 টাকা মলানা দিয়েছে আগে। আর 1 টাকা 2 টাকার সময় আমরা আসলাম না। বাপ দাদা সদস্যরা কইরা গেছে। 12 টাকা 60 টাকা ওমলা দিয়েছে বাপ দাদার খালো। ওখান আমরা বাপ ময়রা আছে বাদে আমরা খাওয়া শুরু করেছি। 120 টাকা দিচ্ছি আমরা, অনেক বাজার চলে নাই। এই যে দেখেন, এই যে মা বোনেরা তারা বলছেন যে 120 টাকা দিয়ে তাদের কিভাবে চলবে। 1 কেজি পেঁয়াজের দাম হচ্ছে 50 টাকা, 1 কেজি চালের দাম হচ্ছে 70 টাকা 60 টাকা। তো তারা খেয়ে না খেয়ে কিন্তু আছেন। তাদের 1 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত তারা এই মুহূর্তে তারা বেতন পাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে 120 টাকায় তাদের কোনোভাবেই চলবে না এবং এটা তারা কোনো মেনে নিতে পারছে না। তবে তারা সারাদিন কাজ করে যদি 300 টাকা পারিশ্রমিক না পান তাহলে সেটা তো আমাদের বিবেকেও বাজে। কিন্তু কেন যে তাদের এই মজুরিটা বাড়ানো হচ্ছে না এটা আমরা বুঝতে পারছি না। যেখানে বাংলাদেশ হচ্ছে
চায়ের রাজধানী এবং এই চা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে, কিন্তু চা শ্রমিক যারা আছেন, যারা চা তৈরি করছেন, তাদের কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না। এটা কেন আমরা বুঝতে পারতেছি না। এখানে আরো আছেন আমার মা বোনেরা, আমরা তাদের সাথে একটু কথা বলি। আপনার দাবি কি? ধন্যবাদ। আমাদের দাবি হচ্ছে আমরা 300 টাকা মজুরি চাই আর বাঁচার মতন বাঁচতে চাই। আমাদের 300 টাকা দিতে হবে এবং দিয়ে দাও। 300 টাকা দিলে কি আপনাদের চলবে? হ্যাঁ, আমাদের 300 টাকা দিয়ে চলবে, কিন্তু কোনো রকম আমাদের ডাল ভাত চলবে 300 টাকা দিলে। কারণ আমরা 300 টাকা না, মাছ মাংস খেতে পারছি না। কারণ মাছ ডাল ভাত খেতে পারবো। এই 100 টাকায় ছাড়, 120 টাকা আমাদের ডাল ভাত জুটছে না। বাচ্চারা যখন মাছ খুঁজে তখন আমরা গালে একটা থাবা দেই যে বাবা আমরা মাছ কিভাবে কিনবো, আমরা মাছ কিনে খাওয়াতে পারবো না। এই করে বাবাদের থাপ্পড় দেই আমরা। এই 100 টাকায় কিভাবে আমরা চলবো? 100 টাকা আমরা চলতে পারছি না বলে আজ আমরা 10-12টা দিন থেকে আমরা আন্দোলন করছি, না খেয়ে না দে। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাদের কিভাবে 120 টাকা ঘোষণা দিল? কেন 120 টাকা ঘোষণা দিল? আজ আমরা রোদে পুড়ে পা পুড়ে গেছে আমাদের। এই রাস্তায় হেঁটে আমাদের পা ফসকা পড়ে গেছে। কেন তিনি আমাদের 120 টাকা ঘোষণা দিয়েছেন? আমরা কি মানুষ না? আমরা কি পশু? আমরা একজন চা শ্রমিক, আমরা খেটে খাওয়া মানুষ, কিন্তু এনি আমাদের 120 টাকা কিভাবে ঘোষণা দিয়েছেন? উনি কি মানুষ না? উনি মহিলা না? উনি কি একজন রানী না? আমাদের কেন 120 টাকা ঘোষণা তিনি দিচ্ছেন? আমরা প্রধানমন্ত্রীকে 300 টাকা দিতে চাচ্ছি এবং আমাদের 300 টাকা দিয়ে দাও। আমরা আন্দোলন ছেড়ে আমরা কাজে চলে যাব। আমাদের এই মুহূর্তে যদি 300 টাকা ঘোষণা দেয় তাহলে আমরা কাজে যেতে বাধ্য হব। হ্যাঁ, আমাদের কাজ আজ যে 10-12টা দিন থেকে আমরা না খেয়ে পড়ে রয়েছি। আমাদের বাচ্চা কাচ্চাকে স্কুলে বন্ধ করে দিয়েছে, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না। এই কারণে আমরা 10টা দিন 12টা দিন না খেয়ে বসেছি। হ্যাঁ করছে, হ্যাঁ, কিন্তু অনেক কিছু আছে কিন্তু আমরা এগুলো পাই না। এই যে দেখেন বোনটি কান্না করছে। আমরা কি মানুষ না বলে দাবি করছে যে 120 টাকায় একটা মানুষের তো পেট বাঁচানো অসম্ভব, একটি পরিবারে একজন সদস্য যদি হয়, কিন্তু তাদের পরিবারে 5-7জন সদস্য আছে, তাদের লেখাপড়া খাবার দাবার এগুলো কোত্থেকে আসবে? এটা কিন্তু আসলে বিবেচনা করা উচিত, বোঝা উচিত যে এরাও কিন্তু মানুষ, তাদেরও পরিবার আছে, পরিজন আছে, তারাও কিন্তু ভালো খেতে চায়। তারা এখন পর্যন্ত মাছ মাংস খেতে পারছে না, শুধু ডাল ভাত খেয়ে পানি ভাত খেয়ে আর শুকনো মরিচ দিয়ে ভাত খেয়ে কিন্তু তারা বেঁচে আছে। এই হচ্ছে তাদের জীবন। তারা কোনোভাবে তারা মাংস পোলাও খাবার জন্য কিন্তু আজকের এই দাবি তারা করছেন না। তারা কোনোভাবে জীবিকা রক্ষা করার জন্য ডাল ভাত খেয়ে যেন তারা বাঁচতে পারে, সেই জন্য তারা 300 টাকা দাবি করছেন। যদি তারা মাংস পোলাও খেতে চাইতো তাহলে 700 টাকা 800 টাকা তারা দাবি করতো, কিন্তু তারা চায় তাদের জীবনটা যেন কোনোভাবে বেঁচে যায়। এখানে দেখেন শত শত শ্রমিকরা আজকে তারা ধর্মঘট করেছেন এবং প্রায় 12 দিন থেকে তারা কিন্তু তাদের আন্দোলনে আছেন, তারা কর্মবিরতি করেছেন। এটা আমার মনে হয় দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা উচিত, কারণ এরাও কিন্তু মানুষ, তাদের ন্যায্য অধিকার তারা কেন বঞ্চিত হবেন? তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বা তাদের অধিকার তারা ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে কিন্তু তাদের আজকের এই আন্দোলন। প্রিয় দর্শক, এখানে শত শত নারী আছেন, শত শত শ্রমিকরা আছেন, শত শত শ্রমিকরা আছেন। আপনারা দেখছেন যে তারা না খেয়ে আজ 12 দিন থেকে এই আন্দোলনে আছেন এবং আন্দোলন করছেন। আমরা আশা করব আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন। আপনাদের মতামত তাদের জন্য লিখবেন যারা আজকে চা শ্রমিক, তারা সারাদিন কাজ করে 120 টাকা পাবেন, তাদের বাচ্চাদের মাছ খাওয়াতে পারবে না, মাংস খাওয়াতে পারবে না, এক মুঠো ভাত দিতে পারবে না, তাহলে তাদের জীবন কিভাবে চলে? এ নিয়েই কিন্তু আসলে তাদের দাবিগুলো তোলা হয়েছে যে আমাদেরকে কমপক্ষে 300 টাকা করা হোক আমাদের এই মজুরিটা। কারণ বর্তমান সময় আপনারা জানেন যে কি পরিমাণ জিনিসপত্রের দাম বেড়েছে। তারা বেঁচে থাকতে হলে তো তারা ঘাস আর পশু পঙ্খির মতো আবালুবু খেয়ে বাঁচতে পারবে না। তারা বাঁচতে হলে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষ যেগুলো খায় সেগুলো কিনে নিয়ে আসতে হবে, এবং কিনে আনতে হলে তাদের টাকার প্রয়োজন, হয়তো তারা উপাস থাকতে হচ্ছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে আপনাদেরকে সরাসরি যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, অবশ্যই দেখেন। আমাদের চা শ্রমিক আমাদের সমাজের একটি অংশ, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং তাদের আজ 12 দিন থেকে কর্মবিরতি চলছে। তাদের দাবি আদায় না করা পর্যন্ত তারা চা শ্রমিকরা কাজে লাগবেন না, এই হচ্ছে তাদের মূল দাবি। এখানে প্রতিদিনই তারা বিভিন্নভাবে তাদের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছেন, আন্দোলন করছেন। আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের দাবি আদায় করার লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছেন। কিন্তু আমরা মনে করি এই শ্রমিকদের কষ্ট না দিয়ে তাদের দাবিটা মেনে নেওয়া অনেকটা ভালো। তাদের সাথে বসে কথা বলে একটি সিদ্ধান্ত দেওয়াটা উচিত। চা শ্রমিকরা 120 টাকা বেতনে কিভাবে তারা থাকবেন, কিভাবে তাদের পরিবার পরিজন নিয়ে তারা চলবেন, এটা আসলে বোঝার বিষয়, জানার বিষয়। আমরা
এগুলো যারা দায়িত্বশীল আছি আমাদেরকে এটা বুঝতে হবে যে এরাও মানুষ, এদেরও পরিবার আছে, এরাও কিন্তু তাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করাতে চায়, ভালো কিছু খাবার দিতে চায়, কিন্তু তারা হয়তো পারছেন না, কোনোভাবে জীবন জীবিকা তারা রক্ষা করছেন। আজকের এই ভিডিওটি আমি মনে করি এই অসহায় মানুষগুলোর জন্য। আপনারা যারা দায়িত্বশীল আছেন, যারা দেখছেন, অবশ্যই আপনারা শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, পৌঁছে দিবেন। ঠিক আছে, রুটি খাইরাম, চাল ভাজা খাইরাম, লবণ চা, আর কি খাইমু আজকে? না ভাত নাই, 14 দিন ধরিয়া ভাত নাই, আমরা কাপ নাই, ভাত নাই, এই তো লবণ চা খাইরাম, আর এই রুটি, পুরা রুটি আর চাল ভাজা। এই রুটি খেয়ে বেঁচে আছেন? 5 দিন ধরিয়া, আমরা 14 দিন ধরিয়া করছি, আগে তো একটু ভাত খাইছি, আজকে 5 দিন ধরিয়া নারীতে ভাত নাই। আপনারা পরিবারে কয়জন সদস্য? আমরা পরিবারে 7 জন। 7 জন সদস্য। আপনারা কাজ করেন কয়জন? আমরা 2 জন। এই 2 জনে প্রতিদিন 240 টাকা পাইতেন? হ্যাঁ। এই 240 টাকা আপনার চলতো? হ্যাঁ, 120 টাকা। হ্যাঁ, 2 জনে 240 টাকা। 40 টাকা। এই 240 টাকা আপনার পরিবার চলতো? না না, কিছু চলে না। ভালো কিছু খেতেও পারেন না, আমাদের বাচ্চা কাচ্চারা, আমরা জীবনে এই যে বোনাস যে দিব দুর্গা পূজার সময়, এই বোনাস দেওয়ার পরে বাচ্চা কাচ্চার মাংস নাড়িতে পড়তে পারি না। আমরা বাচ্চা না, আমরা বাচ্চা কাচ্চার কোনো জীবনে আমরা ভালো জিনিস খাওয়াইতে পারি না। আমরা বাচ্চা কাচ্চা সবাই রক্ত শূন্য, আমরা ভালো জিনিস খাওয়াইতে পারি না। আমরা আলু ভর্তা আর আমরা ডাল দিয়ে খাওয়াইতে পারি, বড় মাছ আমরা খাওয়াইতে পারি না। ও ছোট মাছ ধরিয়া নালার থেকে ক্ষেত থেকে আনিয়া খাওয়াই। আমরা টাকা চাউলে হয় না, 120 টাকা দিয়ে আমরা কেমনে চলবো? চাউল কেজি হলে 60 টাকা, পেঁয়াজের কেজি, আলু হলে 30 টাকা, তেলের কেজি হলে 210 টাকা। আমরা তেল খাইতে পারি না। বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইলে এখন পরীক্ষা আছে, পরীক্ষা দিতে পারে না বাচ্চা কাচ্চা, ঘরে ভাত নাই, ভাড়া দিব কই থাকি? আমরা বহুত কষ্টে আছি, এই কষ্ট আমরা দেখার মতন কেউ নাই। অত চেয়ারম্যান জেনারেলম্যান ভোটের সময় আইয়া আমরা বাগানে ঢুকে, এখন থাকি কেউ আমরা ভোট দিতাম না, কেউ আমরা চিনি না, কোনো ভোট দিতাম না। আমরা 4 শ্রমিক কেউ ভোট দিতাম না, আমরা কোনো নাগরিক নাই দেশের। আমরা যখন 14 দিন ধরিয়া রাস্তায় পড়িয়া মরি, আমরা আগে দিকে কেন বাপ নাই মা নাই, ওলা আমরা মরমু, আমরা কোন ভোট দিতাম না। আপনাদের কত টাকা এখন দাবি? আমরা 300 টাকা। 300 টাকা না পেলে রাস্তা ছাড়তাম না, আমরা বাগানে কাজ করতাম না, আমরা অফিস না। আপনারা এই বাগানে মানে কতজন শ্রমিক আছেন? কতজন শ্রমিক আছেন? শ্রমিক আমরা অনেক শ্রমিক আছে, মানে সবাই এক রেটে আছে, সব এক দামে। 300 টাকা না হলে আমরা এক দামে পাসি। আর আমরা দালালরা আমরা দেখায় এই রাস্তা রাজপথে বাইর করিয়া, আমরা দালালরা আমরা দেখাই টাকা তারা লই লইছে। এখন পর্যন্ত আমরা সকাল থেকে 8টা থেকে ওনাইয়া বই রয়েছি, এখন পর্যন্ত কেউ আমরা লোক কেউ যোগাযোগ করে না। এই যে মা বহিন, আমরা রাস্তার মানুষ, আমরা ঘরের মানুষ, এখন ধরে রাস্তা বাইর করিয়া তারা আমরা নারী নির্যাতন নাচ দেখছে, আমরা মিছিল দেখছি, আমরা চাইছি। আমরা ঘরের মহিলা, আমরা বাইরে যাই না, 4 শ্রমিকে আমরা বাগানে কাজ করি। আমরা রাজপথে উঠছি না জীবনও, এখন বাধ্য হই আমরা পেটের জ্বালা আমরা উঠছি। এখন বাঁচার সংগ্রাম বাঁচার সংগ্রাম, আমরা বাঁচার সংগ্রাম না হলে আমরা রাজপথ ছাড়তাম না, আর বইছি অনমর্ম। তাদের দাবি একটাই, 300 টাকা তাদের মজুরি দিতে হবে। 300 টাকা মজুরি না দিলে তারা কাজে ফিরবেন না। তারা এখন তাদের জীবন বাঁচানোর সংগ্রামে আছেন। 120 টাকা রোজে তাদের পরিবার পরিজন সদস্য নিয়ে চলাটা অনেক কষ্ট হয়। এই জন্য তারা কিন্তু তাদের দাবিটুকু সরকারের কাছে তুলে ধরছেন। আজ 12-14 দিন থেকে তারা ধারাবাহিকতায় তারা আছেন তাদের এই আন্দোলন নিয়ে। হ্যাঁ, পড়েন। কাগজটা পড়ার পরে তোমরা সবাই বুঝবে যে কাগজটা কি লেখা আছে আর কোথায় ফাঁকিবাজি আছে, এটা আমরা বুঝাই দিব। এবং এটা বুঝার পরে আমাদের আখড়া একটু খিচুড়ি রান্না হয়তো সকালে লাগে, আমরা খাবো। খাওয়ার পরে আমাদের আজকে সবাই বসে আমরা যেহেতু এটা মানছি না, আমরা প্রতিদিন সকালে আসে এখানে আমাদের কর্মসূচি আমরা পালন করবো। 2টা পর্যন্ত হোক, 1টা পর্যন্ত হোক, 12টা পর্যন্ত আমরা এখানে বসে আলোচনা করে আমাদের কর্মসূচিগুলো আমরা পালন করব প্রতিদিন। এবং আমাদের যতদিন পর্যন্ত 300 টাকা ইউনিয়ন আদায় করতে না পারবে, আমাদের এই আন্দোলন কিন্তু চলমান। আমাদের কোনো চা বাগানের শ্রমিকরা কিন্তু বলেছেন আমরা কাজে যাব, সবাই বলেছে আমরা 300 টাকা না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। তো আমরা প্রতিদিন আমরা তখন, আর আমাদের যে গতকালকে এমপি শফিকুর রহমান যে আমাদেরকে আশ্বাস দিয়ে গেছিল যে 2 দিনের সময় নিয়ে আমরা কত আশ্বাস দিয়েছে, রাস্তায় উঠাইছে
যদি আমাদের সাবেক আওয়ামী লীগের সভাপতি সিলেট জেলার সভাপতি শফিকুর রহমান এমপি আমাদেরকে সকলকে তো আশ্বস্ত করেছে যে আপনারা 2 দিন আমাকে সময় দেন, আমি 2 দিন পরে আওয়ামী লীগও প্রত্যেকটা নেতাকর্মী আপনাদের এই 300 টাকার দাবির পক্ষে আমরা আমাদের সরকারের পক্ষে আমরা আস্থা রাখতে চাই। আমরা এখনও প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাই যে এই যে মালিক শ্রমিকের দ্বন্দ্ব চলছে, চা বাগান ধ্বংসের পথে, আমরা চাই না চা বাগানের প্রোডাকশন ধ্বংস হোক। আমরা চায়ের সন্তান, সেই চায়ের সন্তান হিসেবে আমরা চা গাছের যে প্রাণ, সেই চা গাছকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না। চা গাছ না থাকলে আসলে আমাদের অস্তিত্ব থাকবে না। তা আমরা সরকারের অতি দ্রুত হস্তক্ষেপ কামনা করে আমরা আমাদের যে চলমান আন্দোলন, আমরা এই আন্দোলনটা বহাল রাখবো এবং যত সময় পর্যন্ত প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করে চা শ্রমিকদের আশ্বস্ত না করবে, সমস্ত বাংলাদেশের সকল চা শ্রমিকরা আজকে কিন্তু এই আন্দোলন চালিয়ে যাওয়ার একটা ঘোষণা দিয়েছে। প্রত্যেক ভ্যালি থেকে ভ্যালি নেতারা ঘোষণা দেওয়ার পরও চা শ্রমিকরা সেই নেতাদের প্রতি ক্ষুব্ধ হয়ে আজকে কাজ বন্ধ রেখেছে। আপনারা দেখবেন লাক্ষাত্রে কিন্তু কাজ হচ্ছে। তো আজকে যখন সারা বাংলাদেশের চা শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন, লাক্ষাতুরার আমাদের সিলেট ভ্যালি রাজুকওয়ালা তার কি সাহস, সে তার বাগানে কাজ করাচ্ছে। এটা আসলে খুবই দুঃখনীয় বিষয়। আমরা তাকে বারবার 100 বারের উপরে ফোন দিয়েছি, সে আমাদের কাছে আসে নাই। তো এই যে রাতের অন্ধকারে যে এরকম একটা চুক্তি করলো আমাদের সেন্ট্রাল ইউনিয়নের নেতারা, আমরা মনে করি তারা এই যে রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে না, সেইটাই ওই ভোট ডাকাতির মতো আমাদের চা শ্রমিকদের পেট কাটার মতো একটা পরিবেশ তৈরি করেছে এবং এটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার, যাতে মালিক পক্ষের যে চা গাছ এখন ভরা পাতি না, এই ভরা পাতিটা তুলে নিলে যাতে মালিকদের তো একটা লাভ হয়ে যাবে এবং 1 মাস যদি বাগান বন্ধও থাকে মালিকের কিছু আসে যায় না। তাই মালিক পক্ষ খুব কৌশলে মানে আমাদের চা শ্রমিকদেরকে আমাদের নেতাদের মাধ্যমে পাতাগুলো তুলে নেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে। এখানে যে চিঠিটা এসেছে সেটা মানে প্রেস বিজ্ঞপ্তি ডিসির মাধ্যমে এসেছে। তো সেখানে আমরা দেখলাম যে এখানে ডেট উল্লেখ করা নাই এবং অফিসিয়ালি একটা চিঠি তো ডিসি মহোদয়ের সিল স্বাক্ষর থাকবে, সেই সিলটাও কিন্তু এই কাগজে নাই। তাহলে পরিষ্কার ভাষায় বোঝা যাচ্ছে এটা অফিসিয়ালি কাগজ হইলেও এটা নন অফিসিয়ালি কাগজ। তো আমরা বলতে চাই যে আমরা এই যে বলেছি দে 300 দে নইলে বুকে গুলি দে, আমরা যদি এই 120 টাকার কাছে হেরে যাই, আজকে আমাদের ডাকে আমাদের সমস্ত বাংলাদেশে যারা যুব সমাজ, ছাত্র সমাজ এবং আমাদের নেতৃত্বের ডাকে যারা এই রাস্তায় এসেছেন তাদের রাস্তার জায়গাটা কিন্তু আমরা হারিয়ে ফেলবো। আর এরপরে যদি আন্দোলন গড়ে ওঠে মজুরিবিদের, কেউ কিন্তু এই মা বোনদেরকে আমরা রাস্তায় ডেকে আনতে পারবো না। তো আমাদের আন্দোলনটা প্রতিদিনের চলমান থাকবে। আমরা সকালে আসবো, একবেলা আমরা কর্মদিবস পালন করব এবং একবেলা গিয়ে আমাদের বাসার কাজ করব। আমাদের আখড়ার খিচুড়ি রান্না হয়েছে এই পর্যায়ে আমাদের মাঝে, মানে সেই চিঠিটা পাঠ করে শোনাবে আমাদের বাগানের যুবক সঞ্জয় বাউরি। 3 নম্বরটা বুঝাই দিচ্ছি আপনি পর আমি ধরেছি। যৌথ বিবৃতি। দেশের চা বাগান সমূহের উষ্ণ শ্রম অসন্তোষ নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক মৌলভীবাজারের সভাপতিত্বে অদ্য 21/8/2022 খ্রিস্টাব্দের রাত 9 ঘটিকার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেট নং B77 নেতৃত্বের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় পুলিশ সুপার মৌলভীবাজার উপপরিচালক বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল মৌলভীবাজার বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। এ সভায় নিম্নোক্ত সমঝোতা গৃহীত হয়। 1. মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস ও আস্থা রেখে তার সম্মানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেট নং B77 তাদের ধর্মঘট প্রত্যাহার করে আগামীকাল 22/8/2022 খ্রিস্টাব্দে কাজে যোগদান করবেন। 2 আপাতত চলমান মজুরি অর্থাৎ 120 টাকা হারে শ্রমিকগণ কাজে যোগদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে পরবর্তী মজুরির বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সদয় বিবেচনার পর চূড়ান্তভাবে নির্ধারিত হবে মর্মে শ্রমিক নেতৃবৃন্দ দাবি জানান। 3 আসন্ন শারদীয় দুর্গাপূজার পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়ার জন্য চা শ্রমিক নেতৃবৃন্দ আবেদন করেছেন, যা জেলা প্রশাসক কর্তৃক প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপিত হবে। 4
চা শ্রমিকদের অন্যান্য দাবিসমূহ লিখিত আকারে জেলা প্রশাসকের নিকট দাখিল করবেন। জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রী সদয় বিবেচনার জন্য দাবিসমূহ প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রেরণ করবেন। নাম্বার 5, বাগান মালিকগণ বাগানের প্রচলিত প্রথা ও দস্তর মোতাবেক ধর্মঘটকালীন মজুরি শ্রমিকগণকে পরিশোধ করিবেন। কথা হলো এই যে নাম্বার 5 যে লেখাটা, এটার মানে হইল এই যে যতদিন আমরা কাজ যে বন্ধ রাখেছি এই 14 দিনের হাজিরা দিতে ওরা বাধ্য, কিন্তু 120 টাকা হারে কামে বাইর হইতে হবে। হ্যাঁ, এই যে নাম্বার 3-এর যে বিষয়টা, এই যে বলেছে আসন্ন শারদীয় দুর্গাপূজার পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়ার জন্য চা শ্রমিক নেতৃবৃন্দ আবেদন করেছেন, যা জেলা প্রশাসক কর্তৃক প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হবে। এখন এটা লিখেছে শারদীয় দুর্গাপূজার পূর্বে, মানে দুর্গাপূজা এখনও কত মাস, 1-1.5 মাস বাকি। এই 1-1.5 মাসও যাইতে পারে, 1-1.5 মাসের পিছও থাকতে পারে, কিংবা আগেও যাইতে পারে। তো এই মানে এই 1.5 মাসের আগে যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকের যদি হয়ে থাকে, কথা হয়ে থাকে, তাহলে এটা প্রস্তাবনা করবেন। এখন আমরা 1-1.5 মাস তার মানে অপেক্ষায় বসে থাকবো। হ্যাঁ, কথা বুঝতে পারছি এখন। হ্যাঁ কি আর এখানে আমরা যেটা শুনেছিলাম যে মানে বিভিন্ন মহল্লে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী বলেছে 145 টাকায় কাজে যাইতে। এই সম্পূর্ণ কথাটা ভুয়া। এমন কোনো মিডিয়া সাংবাদিক বা এমন কোনো সংবাদ মাধ্যম নাইকে যেখানে সাংবাদিক মানে প্রধানমন্ত্রী বলেছে যে আমরাকে 145 টাকা কাজে যাইতে, প্রধানমন্ত্রী দেশে আসলে এটা একটা মজুরি ঘোষণা করবে, এরকম কিন্তু কোনো ডকুমেন্ট নাই। এবং এই যে কাগজটা দিয়েছে, যদি এটা হইলো আবেদন করেছে ডিসির কাছে আমাদের নেতাকর্মীরা, প্রধানমন্ত্রীর কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা সমঝোতা করার। এখন প্রধানমন্ত্রী কিন্তু দেশে নাই, আছে কিনা জানি না, আমরা এটা দেশের মানুষই জানে বা সাংবাদিকরা জানে। তো যদি এটা ডিসির কাগজ হয়তো বা একটা ডিসির কাগজ কিন্তু আসতে হলে এখানে এই যে কাগজটায় তারিখ নাই খে, এরপরে ডিসির সাইন সিল ছাপ্পর কোনো কিছু নাই খে। খালি আমাদের নেতাদের যারা আবেদন করেছে ডিসির সামনে, ডিসির মাধ্যমে ওইটুকুই আছে। এইখানে খুব চাতুর্যের সাথে একটা ফাঁকিবাজি করেছে। অনেক বাগানে বুঝাইছে এটা সরকারি কাগজ, আসলে এটা সরকারি কাগজ না, এটা একটা আবেদনপত্র। ডিসির কাছে আবেদন করেছে আমাদের সেন্ট্রাল ইউনিয়নের নেতারা পরিষ্কারভাবে। এবং মালিক পক্ষ এখানে যে 5 নম্বর যে লাইনটা বলেছে আমরা 14 দিনের মজুরি দিয়ে দিব, কিন্তু আমাদের 300 টাকা মজুরি দাবিটা কি হবে? আমাদের এই যে 19 মাসের এরিয়ার বোনাসের টাকাটার হিসাব কি হবে? এই বিষয়গুলো কিন্তু এখানে কোনো দাবির কথা উল্লেখ করে নাই। তো এই যে ফাঁকিবাজির এই যে একটা কাগজ, এটা আসলে কাগজে কলমে কাগজের ডকুমেন্ট, কিন্তু এটা ফাঁকিবাজির ডকুমেন্ট। এই ডকুমেন্টটা আমরা মনে করি ভুয়া। যেহেতু এটা রাতের অন্ধকারে রাত 2টার সময় সাইন হয়েছে, 9টার সময় আলোচনায় বসেছে, রাত 2টার সময় মিটিংয়ে উঠেছে। তো এই যে পরেশ কালিন্দী, বিজয় হাজরা, নিপেন পাল, এরপরে কমলচন্দ্র বুনার্জি, শহীদুল ইসলাম, নির্মল দাস পাইনকা, আর নিচের নামটা আসলে বলতে পারছি না, এই যে 8জন প্রতিনিধি আমাদের কেন্দ্রের আছে। একজন আজকে ঘরে কিন্তু বাপ বেটার বিরোধ হয়, বাপে যদি ভালো কাজ না করে বেটা কিন্তু প্রতিবাদ করে। আজকে আমাদের বাপ যারা ইউনিয়নের নেতাকর্মী, যারা আমাদের পেটে ভাতের আহার 2 মাসের লাগি নির্ধারণ করবে, 2 বছরের লাগি চুক্তি করবে, ওরা যদি রাতের অন্ধকারে একটা ভুল নীতি বাস্তবায়ন করতে গেছে, আমরা কি মানে নিব? আমরা এর প্রতিবাদ করব না? তাহলে আমরা মনে করি, যেহেতু আমরা সবসময় গর্ব করি যে আমরা মাল্লিচড়ার সন্তান, আমরা মাল্লিচড়ার মানে শ্রমিক, যেহেতু 1854 সালে প্রথম চা বাগান, প্রতিবাদটা আমাদের এখানেই হোক। এবং আমরা প্রত্যেক ভ্যালিয়ে যখন যোগাযোগ করেছি, 2-4টা বাগানে ভ্যালি নেতারা বার করার চেষ্টা করেছিল কাজে, পরে ছাত্র যুবকরা এর প্রতিবাদ করে সকল বাগানের মহিলাদেরকে কাজে ঘুরায় আনেছে। তা আমরা চাই, আমরা কাজে যাইতে চাই, এটার একটা সমাধান আছে। সিলেটের যতটা চা বাগান আছে, আমরা মনে করি এটা সমাধান নাই। আমরা যদি ডিসির অফিসে যাইতে, ওই সিলেটের 23টা চা বাগানের প্রতিনিধি আছে, আরও ছাত্র যুবকরা আছে, সকলকে প্রয়োজনে স্টেডিয়ামে আলোচনার একটা জায়গা করুক, আমরা সবাই যাবো এই আলোচনায়।
সবার আলোচনার পরিপ্রেক্ষিতে একটা নির্ধারণ, আমরা যদি কাজে যোগদান করতে সবার অনুমতি নিয়ে তো আমরা কাজে যোগদান হব। এই আন্দোলনটা আমরা কারো বাগানের নয়, এবং এই বাগানটা বন্ধ হয়েছে ভ্যালি নেতাদের নির্দেশে, কেন্দ্রের নির্দেশে। আজকে খুলতে হইলে সমস্ত চা বাগানের শ্রমিকের একটা লাগবে, অর্ডার লাগবে। ওদের ইচ্ছা মতো বাগান বন্ধ করতে পারবে না, ওদের ইচ্ছা মতো বাগান খুলতেও পারবে না। আজকে বলছে 120 টাকায় কাজ করতে। তাহলে প্রধানমন্ত্রী, আজকে যদি আমরা একটু মানে আলাদাভাবে বলি যে প্রধানমন্ত্রী কি আমাদের নেতা? প্রধানমন্ত্রী আসলেই যদি চা শ্রমিকের নেতা হয়তো কোন দিন ঘোষণা দিয়ে দিত যে আমার চা শ্রমিকরা কষ্টে আছে, রাস্তায় খালি পায়ে স্যান্ডেলে ফুসকা পড়ে যাচ্ছে অনেক শ্রমিকের, আমি এই শ্রমিকের মজুরি ঘোষণা করলাম। ওর এখতিয়ার আছে প্রধানমন্ত্রীর, মালিক শ্রমিকের দ্বন্দ্ব হচ্ছে, আমি এই 300 টাকা ঘোষণা, 300 টাকা না যাই একটা ঘোষণা করুক, ঘোষণা করতে পারতো, কিন্তু এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নীরব। যখন সরকার নির্বাচন করে তখন শ্রমিকের টাকায় নির্বাচন করে নাই। ওই মালিকদের, বাংলাদেশে 6 জন শিল্পপতি আছে, আরও বিভিন্ন গার্মেন্ট শ্রমিকদের বড় বড় মালিক আছে, ওদের ট্যাক্সের টাকায় এরা নির্বাচন করে। রাতের অন্ধকারে বুট ডাকাতি করে আমাদের চা বাগানে মানুষের উপরে রাবার বুলেট করে ছুঁড়েছে নাই। তারপরেও আমরা আওয়ামী লীগ সরকারের প্রতি আস্থা রাখি যে আমাদের প্রধানমন্ত্রী চা বাগানের দিকে দেখবে, আমাদের বিশ্বাস আছে এইটুকু। প্রত্যেকটা মা বোনের এখানে বলেছে যে আমাদের মা জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ও কেন আমাদেরকে বলছে না একটা, ও বললেই তো আমরা কাজে চলে যাব, কিন্তু এখন পর্যন্ত বলছে না। এই না বলার কারণ কি? কারণ এই প্রধানমন্ত্রী যতই আমরা বলি, এরা এই প্রধানমন্ত্রী কিন্তু সংসদে যখন আইন পাস হয়, প্রধানমন্ত্রী কিন্তু বা যারা এমপি মন্ত্রী আছে শ্রমিকদের পক্ষে আইন পাস হয় নাই। এই যে আব্দুল শহীদ এমপি শ্রীমঙ্গলের, ও 500 টাকা সংসদে দাবি করেছে, অথচ শ্রীমঙ্গলে 145 টাকা নেতাদেরকে মানে এগ্রিমেন্ট সাইন করতে বাধ্য করতেছিল। তাহলে এটাতে মানে প্রহসন ছাড়া আর কিছু নাই। আমরা এই যে সমঝোতা চুক্তি যেটা হয়েছে, এই কাগজটাকে আমরা অবৈধ ঘোষণা করছি, আমরা এটাকে বৈধ মনে করি নাই। আমরা যেটাই করব সমস্ত নেতৃবৃন্দ থাকতে হবে এবং সবার উপস্থিতিতে সিলেট ভ্যালিতে, যদি সিলেট ভ্যালিতে কাজ শুরু হয় তাহলে আমরা মনে করি পঞ্চায়েত, ছাত্র, যুবক সবাইকে ঐক্যমত হয়ে করে আমরা কাজে যোগদান করব। এর বাইরে যদি ভ্যালি সভাপতি বাগান খুলতে চায়, আপনারা যদি বাগানে কাজে যাইতে চান, এটা আপনাদের ব্যক্তিগত মতামত। তবে আমরা মনে করি আমরা যদি কাজে যাইতে চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে বাগান খুলব। ও আমি এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের স্যার আমাদের সাথে দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সাথে যুক্ত, খেয়ে না খেয়ে তিনিও আমাদের মাঝে পড়ে রয়েছেন। আমরা তার কাছ থেকে আজকের আমাদের এই কর্মসূচির শেষ সমাবেশের বক্তব্য শুনব। দুনিয়ার মজদুর এখন লড়াই করো। উপস্থিত চা শ্রমিক ভাই ও বোনেরা, আসলে দীর্ঘদিন থেকে আমরা এই সংগ্রামে আছি। আমাদের পেটের ভাতও আসলে আমরা কাজ করার ফলে যেটুকু খাবার ছিল আমাদের অনেকেরই বাড়িতে আসলে খাবার এখন নেই, তারপরেও আমরা কষ্ট করে আছি, কারণ এটা আমাদের বাঁচা মরার সংগ্রামে পরিণত হয়েছে। একটু আগেই আপনারা চিঠিটা শুনলেন যে নেতারা কি পর্যন্ত কি করেছে। হ্যাঁ, তারপরেও আমরা কিন্তু এই যে নেতাদের বিভিন্ন প্রশ্নবিদ্ধ আচরণ, এরপরেও কিন্তু আমরা এই নেতাদের প্রতি আস্থা রাখতে চাই, কারণ আমাদের ভরসার জায়গায় একটাই, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। এই ইউনিয়নের নেতাদের সম্পর্কে আমাদের বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। এটাও ঠিক যে দীর্ঘদিন পর, অন্তত স্বাধীনতা পরবর্তী সময়ে সেই 1921 সালে যে একটা মুল্লুক চলো আন্দোলন সৃষ্টি হয়েছে, আমার মনে হয় এই 68 বছরে এই এত বড় সংগ্রাম আর কোনো দিন সৃষ্টি হয়নি। ফলে আমাদের নেতাদেরও ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু তারপরেও আমরা কিন্তু আজকে সকাল থেকে অপেক্ষা করছি যে আমরা কেন্দ্রীয় নির্দেশনা ক্রমেই এই আন্দোলন শুরু করেছিলাম, এবং সেই কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবেই আমাদের ভ্যালি সভাপতি এখানে আছেন। উনি আসবেন, আমাদের এই বিষয়বস্তুকে ব্যাখ্যা করবেন, কারণ আমরা আমাদের যে চা শ্রমিকবৃন্দ, ওনার বক্তব্যে, ওনার উৎসাহে, ওনার প্রেরণাতেই আমরা এই আন্দোলনে যোগদান করেছি। কাজেই আমরা বিষয়টা একটু বুঝে নিতে চাই, কারণ আমরা দীর্ঘদিন
168 বছর থেকে আমরা এদেশের মাটিতে নিজ দেশে পরবাসী হয়ে বসবাস করছি, ফলে আমাদের বিশ্বাস করার জায়গাটা যেন একেবারে ক্ষীণ হয়ে আসছে। তারপরেও আমরা বিশ্বাস রাখতে চাই। আমরা এই পত্রের মাধ্যমে শুনেছি আমাদের জননেত্রী শেখ হাসিনা মানবদরদী কন্যা, উনি আমাদেরকে ডিসির মাধ্যমে যে আশ্বাসটা দিয়েছেন সেটাই আমরা আমাদের নেতাদের কাছে শুনতে চাই। কিন্তু আমরা অপেক্ষা করলাম, এখনও পর্যন্ত আসেনি, ফলে আমাদেরকে একটা সময় তো শেষ করতে হবে। কাজেই আজকের এই যে সমাপনী কাজ, আজকের যে অবস্থান কর্মসূচি, আমাদের যে কর্মবিরতির কর্মসূচি আজকের আমরা শেষ করব। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের অ্যাডহক কমিটির সভাপতি আমার শ্রদ্ধেয় সুপল বাড়াই। দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর এক হও লড়াই করো দুনিয়ার মজদুর। এখন এই যে আমরা আজকে সকাল থেকে আমি কে জান 50 বার মোবাইল করছি, রাজু গোয়ালারে 50 বার মোবাইল করছি আমি, বাগানে একবার মোবাইল ধরেছে, মোবাইল ধরে পরে আর কোনো কথা বলে নাই। যে যা এখন তাদের বাগানে কাম চলছে, আমাদের বাগানে আমরা সবাই পালন করছি। এখন আমরা কি করতে হবে, আমাদের এই যে আমাদের এখন বাজে গেল 2টা থেকে বেশি হয়ে গেছে টাইম। এখন আমরা করান কি, যে আমরা এই তাদের মতো কাজ করতে হবে না আমরা এইভাবে নীরবতা পালন করা, তো আমরা সবই পালন করব। তা আমি বলি এখন আপনাদেরকে সবের মা বোন সবদেরকে বলছি, আমাদের মনে করো আমাদের আখড়ায় কিছু আয়োজন করেছি আমরা, তো সবাই মিলে যদি একটু এই আয়োজন আমরা সবাই মিলে যদি একটু গ্রহণ করি, আর গ্রহণ করি আমরা আপন বাড়িতে চলে যাব। আর আমরা কালকে আরও যেভাবে আজকে আছি কালকে এইভাবে আসতে হবে। কিছু আমরা পিছনে আসিছি আজকে বাকি, তা আরও আমরা একটু আগে আসতে হবে। আরও আগে আসে আমরা মনে করো কিছু 9টার দিকে যদি এই রাস্তাটা ছায়া থাকবো, কিছু রাস্তাটার পথে আমরা কিছু দেখা দিতে হবে। কিছু দেখা দিলে মনে করো আমাদের লাভবান হবে, খুব সামনেই চলে আসবে আমাদের লাভবানটা। তো আমরা এই লাভবানটারে সবে আমরা নিজে আমরা সবেই মা বোনদের সবকে বলছি, আমার মা বোন সবেই, কেউ আমার কাকিও আছে, আমি সবের কাছেই আমার অনুরোধ, এই বলে আমার অনুরোধ এই বক্তব্য শেষ করলাম। আপনারা যা একটুকু আমাদের আখড়ায় অন্য পাক করেছে আপনারা সবাই মিলে যায় নিজের মনে করে যাই আমরা আখড়া ভক্তি করলাম, আমরা নিজের মনে সব জায়গায় প্রসাদ খাই, আমরা যে যার আপন বাড়িতে চলে যাব। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। তাদের আজকের দিনের এই যে আন্দোলনটা আজকের জন্য তারা শেষ করেছেন, আগামীকাল থেকে তাদের আন্দোলন আবার চলবে, আমরা এটাই তাদের কাছ থেকে জানলাম। তবে এখানে দেখেন শ্রম শ্রমিকদের যে আন্দোলন, তারা যতক্ষণ পর্যন্ত তাদের সাথে কেন্দ্রীয় নেতাকর্মীদের কথা না হবে তারা ততক্ষণ পর্যন্ত এটা কখনো তারা মেনে নেবেন না। এবং তারা ইতিমধ্যে বলেছেন যে তাদের কাছে একটা চিঠি এসেছে, সেটা বৈধ না, অবৈধ চিঠি হিসাবে তারা এটাকে ঘোষণা করেছেন। এখানে কোনো শিলচাপ্পড় অথবা কোনো তারিখ দেওয়া নেই, যার ফলে তারা এটাকে অবৈধ মনে করছেন। তো তারা আসলে আন্তরিকতার সাথে সেটা বলেছেন যে তাদের কেন্দ্রীয় নেতাকর্মীরা যদি আসে তাদের সাথে কথা বলে তাহলে তাদের এই কর্মবিরতি তারা উদ্যোগ করবেন। তাদের দাবি হচ্ছে 300 টাকা মজুরি দিতে হবে, প্রধানমন্ত্রীর সুদৃষ্টিও তারা কামনা করছেন। আজকের এই ভিডিওটি আমরা ধারণ করেছি সিলেটের মালিছড়া চা বাগান এলাকা থেকে। আপনারা অবশ্যই দেখছেন যে এখানে নারী পুরুষ সহ সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণে আছেন, এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন তাদের থাকবে এবং তারা আছেন এই আন্দোলনে, এটা অব্যাহত থাকবে, এটাই তারা বলে দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি মানুষের জন্য, মানব কল্যাণের জন্য। এরাও কিন্তু আমাদের সমাজের একটি অংশ, তারা কিন্তু অনেক কষ্ট করে এই চা উৎপাদন করেন, এই এটা থেকে বাংলাদেশ সরকারও কিন্তু রাজস্ব পাচ্ছেন, কিন্তু তারা যে মজুরি পাচ্ছেন সেই মজুরিতে তারা ভালো একটু খাবারও খেতে পারছেন না। কোনোভাবে তাদের জীবন জীবিকা নিয়ে তারা চলছেন বা চলে যাচ্ছেন, এভাবেই চলছে তাদের এই জীবনটি। আমরা আশা করব আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করে
সবার কাছে পৌঁছে দিন, আর আপনাদের প্রত্যেকের মূল্যবান মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে লিখেন, এটাই কিন্তু আমরা আশা করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। সরাসরি তাদের যে আন্দোলন আছে এবং আন্দোলন আজকের জন্য তারা বন্ধ করেছেন, আগামীকাল সকাল থেকে আবার তাদের এই আন্দোলনটি তারা শুরু করবেন, এটাই তাদের সিদ্ধান্ত হয়েছে। এবং এখানে তাদের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, তারা এখন খাবার গ্রহণ করছেন তাদের মন্দিরের ভিতরে, তারা যাচ্ছেন এদিকে। চা শ্রমিকের 300 টাকা মজুরি দাবি চলমান আন্দোলন। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন মালিছড়া চা বাগান শাখা। তারা এখন মন্দিরের ভিতরে তাদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা আছে, তারা সেটা গ্রহণ করবেন এবং পরবর্তীতে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে আজকে তাদের নিজ নিজ বাড়িতে চলে যাওয়ার জন্য, এবং আগামীকাল সকাল থেকে আবার তারা আন্দোলনে নামবেন। আজ প্রায় 14 দিন থেকে তাদের কর্মবিরতি রয়েছে, তারা কাজে যাচ্ছেন না এবং তারা তাদের নির্ধারিত একটা ফয়সালা না হওয়া পর্যন্ত তারা যাবেন না, সেই সিদ্ধান্ত তারা নিয়েছেন। ইতিমধ্যে নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন, আপনারা তো শুনেছেন, আমরা সরাসরি সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। মালিছড়া চা বাগানে আমরা আছি, এখান থেকে আমরা আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি, আপনারা জানেন যে গত 14 দিন থেকেই কিন্তু তাদের একটি দাবি 300 টাকা মজুরি দিতে হবে। এই দাবি নিয়েই কিন্তু তাদের আন্দোলন শুরু হয়েছে। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর মাধ্যমেই কিন্তু তাদের এই আন্দোলনটা তারা যাত্রা শুরু করেছেন এবং প্রায় 14 দিন চলে যাচ্ছে আজকে। এখন পর্যন্ত তারা তাদের কোনো ভালো ফলাফল আনতে পারেননি, তবে তারা চেষ্টায় আছেন এবং তারা তাদের ফলাফল না আসা পর্যন্ত তারা এখান থেকে তারা সরবেন না। তাদের কর্মবিরতি রয়েছে, তারা কাজে যাচ্ছেন না, এভাবেই তারা থাকবেন, এটা তারা সিদ্ধান্ত দিয়েছেন। তবে একটি সিটি এসেছে, যেটা ইতিমধ্যে আপনারা শুনেছেন, তারা এখানে এটা সবাইকে শুনিয়েছেন যে ডিসি থেকে এসেছে বলে অনেকের কাছে পাঠানো হয়েছে, তবে তারা এটা বিশ্বাস করতে পারছেন না যে এটা ডিসি সাহেব দিয়েছেন। তারা বলছেন এটার কোনো তারিখ নেই বা কোনো শিল নেই বা ডিসির কাছে প্রস্তাবিত করা হয়েছে, এই কাগজের দ্বারা তারা এই আন্দোলনটা তুলে নিতে পারেননি, সুতরাং তারা এই কাগজটাকে অবৈধ বলে ঘোষণা করেছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও সিলেট মালিছড়া চা বাগান চা শ্রমিকের আন্দোলন থেকে সরাসরি আমি আমৃষের সাগর আপনাদের সাথে আছি, আপনাদেরকে উপস্থাপন করছি এবং উপস্থাপন করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। বাস্তবতা, বাস্তব নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করেন এবং করবেন, সেই প্রত্যাশা আশা রেখে সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হবেন, যুক্ত থাকবেন। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শ্রী শ্রী দুর্গা মন্দির, মালিছড়া, সিলেট। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।